নমস্কার বন্ধুরা, আজ আমি বঙ্গস্বাদের হেসেলে আপনাদের জন্য একটা অত্যন্ত উপকারী একটি হার্বাল টিয়ের রেসিপি শেয়ার করব। আমাদের প্রায় প্রত্যেকের কাছেই অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল অত্যন্ত পরিচিত একটি ফুল। অনেকের বাড়িতেই এর গাছ থাকে। সারা বছর কম বেশি এই ফুল ফোটে, বিশেষ করে বর্ষাকালে এটা অনেক বেশি পরিমাণে ফোটে। এই অপরাজিতা ফুলের চা এখন সারা বিশ্বে ব্লু টি নামে বা ম্যাজিক টি নামেও খুবই জনপ্রিয়। এই অপরাজিতা ফুলের উপকারিতা বলে শেষ করা যাবে না। অপরাজিতা গাছের মূল, ছাল, ফুল এবং বীজ এই সবকটি অংশেরই উপকারিতার কথা আয়ুর্বেদিক শাস্ত্রে বহু যুগ আগে থেকেই উল্লেখ করা আছে। ভিডিও বেশি বড় হয়ে যাবে, তাই সে কথা মাথায় রেখে সংক্ষেপে আমি যতটা সম্ভব এই অপরাজিতা ফুলের গুণাগুণ সম্পর্কে আপনাদের জানাবো। আর সেটা জানার জন্য পুরো ভিডিওটা কিন্তু না স্কিপ করে দেখতে হবে। অপরাজিতা সাদা, গোলাপি, বেগুনি এবং নীল সব রকম রঙেরই হয়। তবে এই ব্লু টি করার জন্য বা অপরাজিতা ফুলের চায়ের জন্য আপনাদের এই নীল অপরাজিতাই নিতে হবে। আমার বাগানে দু রকম প্রজাতির নীল অপরাজিতা রয়েছে, একটা থোপা বা বেশি পাপড়িওয়ালা এবং আর একটা সিঙ্গেল পাপড়িওয়ালা, দুটোই দেখিয়ে দিলাম। এই চাটা বানাতে আমি নিয়েছি আমার বাড়ির গাছের টাটকা লেবু, তুলসী পাতা, আর নিয়েছি লবঙ্গ, দারচিনি আর ফ্রেশ অপরাজিতা ফুল। তাছাড়া স্বাদের জন্য আমি মধু ব্যবহার করব। আমি ইন্ডাকশানে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2.5 কাপ জল বসালাম। আমি 2 কাপ অপরাজিতা চা বানাবো, তাই 2.5 কাপ মতো জল বসালাম। এটা একটু ফুটে গিয়ে কমে যায়, তাই জন্য একটু বেশি জল দিয়েছি। যেই গরম হয়ে ফুটে উঠেছে তার মধ্যে আমি তুলসী পাতা, দারচিনি, লবঙ্গ এইগুলো দিয়ে দিলাম। এই প্রত্যেকটি ভেষজেরই কতটা গুণাগুণ আছে আপনারা সকলেই নিশ্চয়ই জানেন। প্রত্যেকটা অপরাজিতা ফুল ভালো করে ধুয়ে তার বৃন্ত বা সবুজ মোটার অংশটা ফেলে দিয়ে শুধু পাপড়িগুলো এই চায়ে ব্যবহার করতে হবে। ফুলের প্রত্যেকটা বৃন্ত ছাড়িয়ে নেওয়ার পর ধুয়ে নেওয়া অপরাজিতা ফুলগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম। এরপর একটা ঢাকা দিয়ে সমস্ত উপকরণ একসাথে মিনিট 4 সময় ধরে কম আঁচে ফুটিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে রাখবো যাতে সমস্ত ভেষজ উপকরণগুলির গুণাগুণ এবং স্বাদ এই চায়ের মধ্যে আসে। অপরাজিতা চায়ে রয়েছে অসংখ্য ভেষজ গুণ। গবেষণায় প্রমাণিত হয়েছে এই অপরাজিতার চা বা ব্লু টিতে থাকে থিয়ানাইন বলে একটা যৌগ। তাই এই চা নিয়মিত খেলে শরীরের হেপাটিক মেটাবলিজম রেট বৃদ্ধি পায়। রোজ অন্তত একবার করে এই চা খেলে দেহের বাড়তি কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড কমে, যার ফলে হৃদরোগের ঝুঁকি কমায়। শরীরের চর্বি এবং বাড়তি ওজন নিয়ন্ত্রণ করতে, শরীরের কোলাজেনের মাত্রা বাড়াতে, রক্তের শর্করা নিয়ন্ত্রণে এই চা অনেক উপকারী। এছাড়া হতাশা, মানসিক অবসাদ, ডায়াবেটিস, অ্যাজমা, ক্যান্সারের মতো রোগগুলির প্রতিরোধ করাতেও এই চায়ের ভূমিকা আছে। স্মৃতিশক্তি বৃদ্ধি করতে এবং লিভারের সুরক্ষায়ও এই অপরাজিতা ফুলের চা বিশেষ উপকারী। এবার ফাইনালি চাটা রেডি করে নেওয়ার পালা। ফোটানো অপরাজিতার চা এবার আমি 2টি কাপে আমি ছেঁকে নিলাম। দেখুন চায়ের রঙটা কীরকম সুন্দর নীল আকার ধারণ করেছে। এবার এই সময় দেখাবো একটা ম্যাজিক। আর তার আগে চাটা খেতে একটু সুন্দর লাগার জন্য এবং উপকারিতা বাড়াবার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে মধু। মধুর পরিবর্তে আপনারা আখের অল্প গুড় বা চিনি ব্যবহার করতে পারেন, তবে চিনি স্বাস্থ্যকর নয়, তাই মধু দিয়েই আমি বানিয়েছি। মধুটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর 1 টুকরো লেবু কেটে নিয়ে এসেছি, আর সেই লেবু থেকে চিপে রস আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার চামচের সাহায্যে নাড়ালেই আমি যে ম্যাজিকের কথা বলছিলাম সেটা দেখতে পাবেন। নীল চা যেই লেবুর রস পড়লো সঙ্গে সঙ্গে হয়ে গেল বেগনি বা হালকা ভায়োলেট কালার। কি সুন্দর রঙটা এসেছে না? এই চাটা দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করছে। আর বিশ্বাস করুন, খেতে কিন্তু মোটেই খারাপ লাগে না। যারা গ্রিন টি খেতে অভ্যস্ত তারা এবার আপনাদের ডায়েটে এই ব্লু টি বা অপরাজিতা চা ইনক্লুড করতে পারেন। আমি নিজেও এই চা প্রতিদিন খাচ্ছি, আর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় এই চা ত্বক এবং চুলের জন্য খুব ভালো। আমি নিজেও উপকৃত হয়েছি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে
এই চায়ের ঝুড়ি মেলা ভার। তাই বাড়িতে প্রত্যেকেই একটা করে অপরাজিতা ফুলের গাছ লাগিয়ে ফেলুন। খুব সহজেই বীজ থেকেই গাছ হয় এবং একটা গাছ হয়ে গেলে তার থেকে অজস্র বীজ পড়ে পড়ে আরও অনেক গাছ হয়। এই গাছ নার্সারিতে পেয়ে যাবেন অথবা অপরাজিতা ফুলের বীজ অনলাইনেও পাওয়া যায়। আজকে এই হার্বাল টিয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। এর গুণাগুণও আমি যতটা সম্ভব সংক্ষেপে জানালাম। ভালো লাগলে রেসিপিটা আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করুন এবং আমার বঙ্গস্বাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর লাইক ও কমেন্ট করে জানাবেন আপনারা এই চা বানিয়ে খেয়েছেন কিনা এবং খেলে তার থেকে কতটা উপকৃত হয়েছেন। তাহলে আজকের মতো বিদায়, ধন্যবাদ।